মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 9টা মতো। তো এখানে দেখো এখন যাবো জেঠি আর আমি হচ্ছে বাজার করতে। তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে হ্যাঁ আজকে আমার জেঠুদের বাড়ি হচ্ছে আইবুড়ো ভাত, ওর জন্যই। তো জেঠি আজকে তার উপলক্ষে কিন্তু বাজার করতে যাচ্ছে। আমিও কিন্তু জেঠির সাথে বাজার করতে এসেছি। তো প্রথমেই আমাদের বাড়ির কাছে একটা ছোটখাটো বাজার বসে, তো সেখানেই এসেছিলাম। তো সেখান থেকে না কিছুই আর কি পছন্দ হচ্ছিল না, মানে মাছ আর কি এটা ওটা। তো যেটি আর কি পছন্দ হচ্ছিল না, তারপরে কিন্তু আমাদের বনগা বাজারে চলে এলাম, বড় বাজারে। তো সেখান থেকে এখানে দেখো এখন মাছ বাজারে এসেছি মাছ নিতে। সত্যি কথা কি জানো তো, আমার না মানে আমার মা যখন বাজার করতে আসে আমি কিন্তু মায়ের সাথে বাজার করতে আসি। আমার ভীষণ ভালো লাগে বাজারে আর কি, মাছ বাজারে কত রকম মাছ দেখা যায় আর কি। তো সেগুলোই আর কি দেখছিলাম। আর জেঠির সাথে এসেছিলাম, জেঠি যেহেতু একা, দাদার বাড়ি নেই, ভাইও বাড়ি নেই, ওর জন্য কিন্তু আমি আমার গাড়িতে করে আর কি নিয়ে এসেছিলাম। তো এখান থেকে কিন্তু মাছ নেওয়া হয়ে গেছে, জেঠির যা যা নেওয়ার ছিল সেগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা চলে এলাম হচ্ছে সবজি বাজারে। তো যাই হোক এখানে দেখো তারপরে আমরা সবজি বাজার করে নিয়েছি, আর তারপরে চলে এলাম একটা কাপড়ের দোকানে। আসলে সবজি বাজারে সেরকম একটা ভিডিও করতে পারিনি, তখন বৃষ্টি হচ্ছিল ওর জন্যই। তো যাই হোক দেখো তারপরে এখান থেকে জেঠি আমার জন্য আর কি সায়া, ব্লাউজ, শাড়ি এগুলো নিয়েছিল আর কি। তো যাই হোক তারপরে চলে এলাম মুদিখানার দোকানে। এখান থেকে আর কি যা আর কি মানে মুদিখানার যে বাজারগুলো ছিল তো সেগুলোই আর কি নিচ্ছে। তো যাক তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। আর তোমরা আমাকে একজন কমেন্ট করেছিলে যে দিদি তোমার কথায় কথায় যাই হোক বলার অভ্যাসটা কিন্তু আছে। আসলে কি বলো তো, হয়ে যায় কথা বলতে বলতে, অ্যাকচুয়ালি অতটা ভেবেচিন্তে আর কি মানে কি বলবো এরকমভাবে তো কথা বলি না, যখন মানে যেটা আর কি মনে হয় সেটাই আর কি বলি। তো এখানে দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর জেঠি ওখানে রান্নাঘরে আর কি উনুনে রান্না করছে, আর এদিকে আমি হচ্ছে পায়েসটা আর রাইসটা করছি। রাইসটা যেটি পারে না, কখনো করেনি আগে, হয়তো চেষ্টা করলে পারবে, কিন্তু আমাকেই বললো আর কি রাইসটা করতে যদি খারাপ হয়ে যায়, ওর জন্য কিন্তু রাইসটা আমি করেছিলাম। জেঠিদের বাড়িতে একটু আমি পায়েসটা করেছি আর রাইসটা করেছি, কারণ যেটি পারে না তাই পায়েসটাও করলাম। হ্যাঁ দেখিয়েছি। তো এখন স্নান করবো, পুজো দেবো। তো তারপর আমি জেঠিদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে স্নান করে এদিকে দেখো আমি পুজোও দিয়ে নিয়েছি, আর তারপর স্নান করে জেঠিদের বাড়ি আবার বাড়ি থেকে রেডি হয়ে যায়। তা আমি ভাবলাম যে ওখানেই যখন সায়া ব্লাউজ সব কিছু আছে তাহলে আমি ওখানে গিয়েই রেডি হব। আর এই চোকারটা হচ্ছে জেঠু দিয়েছে, তো জেঠু দিয়েছে যখন তাই ভাবলাম যে জেঠিদের বাড়ি যখন আজকে আইবুড়ো ভাত খাচ্ছি তাহলে এটাই আজকে পরি। এই চোকারটা তোমরা তো আগেই দেখে নিয়েছো, তোমাদের সঙ্গে তো আমি আগেই শেয়ার করেছি। আর ব্লাউজটা যেহেতু নতুন, আমার একটু আর কি ফিটিংসে অসুবিধা ছিল, তার জন্য আমি একটু সেলাই করে নিচ্ছিলাম। তো চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নিয়ে যাক। রিমা সরকার আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তোমার ভিডিওগুলো, অনেক ভালোবাসা দিদি, আমার নামটা নেক্সট ভিডিওতে নিও। হ্যালো রিমা, থ্যাংক ইউ সো মাচ। রয় আমাকে কমেন্ট করেছে, বোন ভিডিওটা খুব ভালো লাগলো, তোমার সাথে সাথে আমরাও তোমার বিয়ের দিন গুনছি, অনেক ভালোবাসা রইলো, লাভ ইউ। অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। শিল্পী বলে আমাকে একজন কমেন্ট করেছে, দি ভাই ইউটিউব থেকে কত সাবস্ক্রাইব হলে টাকা পাওয়া যায়, প্লিজ রিপ্লাই করো, আমার বাড়ি শিলিগুড়ি। অ্যাকচুয়ালি কি বলো তো, সাবস্ক্রাইবের উপরে তোমার টাকা পাওয়াটা নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে তোমার ওয়াচ টাইম কত হলো আর তার সাথে ভিউজ কত হলো। আর সব থেকে বড় কথা, আগে তোমাকে চ্যানেলটা যদি মনিটাইজেশন না থাকে তাহলে কিন্তু কোনো রকম আর্নিং তোমার হবে না। যতই সাবস্ক্রাইব থাক আর যতই ভিউজ হোক, সব থেকে আগে চ্যানেলটা তোমাকে মনিটাইজেশন করতে হবে, তবেই কিন্তু তুমি আর্নিং করতে পারবে। তো যাই হোক এখানে দেখো চলে এসেছি, আর কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আমার কিন্তু দুই জেঠি মিলেই আর কি করেছে। আর জানো তো আজকে আমাদের সবার নেমন্তন্ন ছিল হচ্ছে সেজো জেঠির বাড়ি, মানে আমার মেজো জেঠিদের, আমাদের। তো আজকে সবাই কিন্তু দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করেছি, ভীষণ ভালো লেগেছে। আর এটাই ছিল আমার ফুল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। তো দোকানে আমি যখন গেছিলাম তখন একটা লাল কালারের ব্লাউজ নিচ্ছিলাম, তো ভাবলাম যে শাড়িতে যখন সবুজ কালারটাও আছে তাহলে এটাই নিই। আর এই ব্লাউজটাও না আমার মানে খুব ভালো লাগছিল আর কি, ওর জন্যই নিলাম। তো এখানে দেখো জেঠি কিন্তু আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। আর আসলে আমাদের ওই আইবুড়ো ভাত খাওয়ালে যে মালা পরানোর যে ব্যাপার থাকে না, কাঠের মালা, ওটা কিন্তু আমাদের নেই, ওর জন্য কিন্তু দেখো শুধু আশীর্বাদই করে নিচ্ছে ধান দুব্য দিয়ে। তো চলো তোমাদের মেনুতে কী কী ছিল বলি। তো মেনুতে ছিল হচ্ছে 5 রকম ভাজা। তো 5 রকমের ভাজার মধ্যে ছিল পটল ভাজা, আলু ভাজা, বিনস ভাজা, গাজর ভাজা, মাছ ভাজা। আর তারপরে ছিল ফ্রাইড রাইস, সাদা ভাত, স্যালাড, আর মোচা দিয়ে মাছের মাথা দিয়ে চাটনি, আর ডাল, মাছের মাথা দিয়ে ডাল, তারপরে তোমার মাছের ঝোল, আর তার সাথে ছিল কিন্তু চিকেন, আর ছিল দই মিষ্টি। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি এত কিছু একদম খেয়ে পারি না, ওর জন্য কিন্তু সমস্ত সব কিছু আমি একটু একটু করে খাই। আর তারপরে দেখো এখানে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তোমরা তো একটা জিনিস দেখে অবাক হয়েছে, আমি নিশ্চয়ই জানি, সেটা হচ্ছে যে আমি মানে নাইটি পরে খেতে বসেছি।
আসলে কি জানো তো, ওই শাড়ি পরে এই গরমে খাওয়া একদম অসম্ভব ব্যাপার। ওর জন্য কিন্তু আমি শাড়িটা খুলে রেখে এসেছিলাম, তারপরে কিন্তু আমি নাইটি পরে আর কি খেয়েছিলাম। আর এটাই কিন্তু সব জায়গায় আমার এই অবস্থাটাই হয়, আমি খুব সুন্দর করে সাজি, ফটো তুলি, মানে সব কিছুই, তারপর লাস্টে আমার এই অবস্থাটাই হয়। দেখতেই পেলে যে সবাই মিলে আমরা দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করলাম। শুধু আমার আরেকটা জ্যাঠাই আর কি বাড়ি ছিল না, কারণ তোমাদের তো আমি আগেও বলেছি যে আমাদের বাড়ি একটা নিয়ম আছে যে প্রথমে আর কি ছেলের বাড়িতে নেমন্তন্ন করতে হয়। তো আমার মেজো জ্যাঠা কিন্তু ওখানেই আর কি নেমন্তন্ন গেছে, মানে আমার শ্বশুর বাড়িতে নেমন্তন্ন করতে গেছে। তো যাই হোক দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আর হচ্ছে মানে ভীষণ আর কি খারাপ লাগছিল যে এই সময়টা কখনো ফিরে আসবে কিনা জানি না। তো কি আর করব, এটাই হয়তো মেয়েদের জীবন, যতক্ষণ এই সময়টা বিয়ের আগের সময়টা না আসবে সত্যি কেউ বুঝতে পারবে না, যেটা আমি এখন রিয়েলাইজ করি। তো যাই হোক তারপরে দেখো আমরা চলে এসেছি বাজারে, জেঠি, আমি, মা। জেঠি আর কি শাড়ি কিনবে ওর জন্যই। তো দেখো মা আর আমি চলে এসেছি, আর এখানে দেখো আমরা আর কি শাড়ি পছন্দ করছিলাম, কিন্তু প্রথম থেকে আমার একটা শাড়িও পছন্দ হচ্ছিল না ওর জন্যই। তো যাই হোক তারপরে একটা শাড়ি নিলাম, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তারপরে একটা দোকানে চলে এলাম, তো এখান থেকে জেঠি আর কি পলা বাঁধানো নেবে আর কি সিটি গোল্ডের, তো ওর জন্যই। তো এখানে দেখো চলে এলাম, কিন্তু সেরকম না পছন্দ হচ্ছিল না, আমারও পছন্দ হচ্ছিল না, তাছাড়া দামটা একটু বেশিই বলছিল, তাছাড়া কোনো কোম্পানিরও না, এমনি। তো তারপরে দেখো আমি এই সাদা চোকাটা দেখছিলাম, এটা বেশ ভালো লাগছিল। তো আমি জেঠিকে এটাই বলছিলাম যে দেখো কিনাটাই কত সুন্দর লাগছে, মানে সোনার থেকে। তো এটা পরলে আর কে বলবে যে এটা সোনার কি সিটি গোল্ডের। তো যাক সেটা আর কি পরে একটু, এখন সোনার যা দাম, মানে কি বলবো, সিটি গোল্ডে আমার যা মনে চুরি হওয়ারও কোনো ভয় থাকে না, আর হত দামের কি বলবো। কিন্তু তবু ওই যে মেয়েদের একটা শখ, এই মানে মেয়েদের কি জানো তো, সোনা আর শাড়ি এই নেশাটা কখনো যাবে না, মানে যতই থাক তবু মনে হবে যে আরও হলে আরও ভালো হয়, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু যাই হোক, তো এটা আমি আবার রেখে দিলাম। তো যাই হোক আমি এখান থেকে কিছু নিইনি, আমার জেঠি আর কি নিয়েছিল একটা পলা বাঁধানো। তো জেঠির শাঁখা বাঁধানো আছে, পলা বাঁধানোটা এখন নেই, ওর জন্য কিন্তু দেখো পলা বাঁধানোই আর কি দেখছিল। তো এখানে সেরকম একটা পছন্দ হচ্ছিল না আমার। তারপর আমি ভাবছিলাম যে একটা মানে সীতাহার যে লম্বা হারগুলো ওগুলো নেব, কিন্তু ওই যে উপরে দেখতে পাচ্ছ, কিন্তু ওগুলো আমার ঠিক কালার ভালো লাগছিল না, ওর জন্য আমি নিইনি। আর আমি একটু সিম্পলের মধ্যেই চাইছিলাম, ওর জন্য কিন্তু নিইনি। চলে আসলাম সোনার দোকানে, এখানেই আজকে মেনলি আসা আমার জন্য। তো যাই হোক জেঠির যা কেনাকাটা ছিল সেগুলো কিন্তু আমরা সেরে চলে এসেছি সোনার দোকানে। এখানে আমার একটা জিনিস বানাতে দেওয়া আছে, তো সেটাই নেব। এখানে আমার কিছু কিছু জিনিস বানানো হয়েছে, আর একটা দোকান থেকেও নেওয়া হয়েছে। তো দেখো এই জিনিসটা, আর এটার ডিজাইন কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকে দোকানে তো প্রচুর ভিড় ছিল, সেরকম একটা ভিডিও করতে পারিনি, কোনো রকম নিয়েই বেরিয়ে এসেছি। তো যা কেমন লাগছে অবশ্যই জানিও। এই মুখের ডিজাইনটা একটু নতুনত্ব। এদিকে দেখো মা এখন বানাবে ঘুগনি, এখানে দেখো সমস্ত সবকিছু রেডি করে নিয়েছে। ওখানে একটু চিকেনও দেবে, ফ্রিজে কিছুটা চিকেন ছিল, তো সেটা দিয়ে আজকে চিকেন ঘুগনি বানিয়েছিল মা, তার সাথে কিন্তু পরোটাও বানিয়েছিল। আর এদিকে জেঠি হচ্ছে সিমইয়ের পায়েস দিয়েছিল। তো এটাই ছিল আজকে রাত্রের ডিনার। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।